নরমালি ক্রিকেটটাকে ভালোবাসে অনেকেই, কিন্তু টেস্ট ক্রিকেটের সমীকরণ কিংবা টেস্ট ক্রিকেটে কিভাবে ফলাফল আসে কিংবা টেস্ট ক্রিকেটটা কিভাবে হয়ে থাকে এই ব্যাপারটা আসলে অনেক বছর ক্রিকেট দেখার পরেও আসলে এভাবে রিয়েলাইজ করা যায় না, বোঝা যায় না। যেরকমটা সবার বেলায় হয়, আমি তার ব্যতিক্রম না। শুরুতে যখন ক্রিকেটের প্রেমে পড়ি, লাইক 2007, 2008-9, এরকম সময় দেখা গেছে যে শুধু ওয়ানডে ক্রিকেটটাকেই বুঝতাম, আর সাদা বলের ক্রিকেটের প্রতি একটা বিরক্তি ছিল। কিন্তু সময়ের সাথে 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 যখন হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেট জিনিসটা আসলে কি, টেস্ট ক্রিকেটের গুরুত্ব, তারতম্য, টেস্ট ক্রিকেটের মজা, এই জিনিসটা যখন আমি বুঝতে শুরু করি, এটা প্রায় 2010-11 সালের পরবর্তী সময় আইসা, তখন এটার প্রতি একটা আলাদা আবেগ, একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করতে থাকে। অনেকেই জানে না আসলে টেস্ট ক্রিকেটে কিভাবে আসলে জয় পরাজয় নির্ধারিত হয়ে থাকে। এখনো অনেকে দেখা গেছে যে 10-12 বছর ক্রিকেট দেখার পরও সে জিজ্ঞাসা করে যে আসলে প্রথম ইনিংস ব্যাট করার পর দ্বিতীয় ইনিংসে আসলে প্রতিপক্ষ কত রান করলে পরে আমরা সুবিধাজনক অবস্থানে থাকবো, অথবা তারা কিভাবে সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে, অথবা এরকম হতে পারে যে প্রতিপক্ষ 700-800 রান করছে, সেক্ষেত্রে যদি আমরা 200-300 রান করি কি হইতে পারে, এরকম নানান ধরনের প্রশ্ন, পরবর্তীতে কি করলে এখান থেকে ওভারকাম করা যায়, নানান ধরনের প্রশ্ন। তারপরে ইনিংস ব্যবধান হাইরা যাওয়া বলে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে উইকেটের ব্যবধানে হারা বলে, তো নানান ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খায়। এখনো যারা আসলে এভাবে বুঝে না, তারা আসলে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে। ব্যাপার না, এটা আসলে আমাদের সাথে হয়েছিল যখন মোটামুটি বুঝতে শুরু করছি, এখন এই জিনিসটাকে খুব এনজয় করি। ক্রিকেটে যত ধরনের ভার্সন আছে, টেস্ট ক্রিকেট হচ্ছে অসাধারণ, এবং টেস্ট ক্রিকেটের মতো মজা কোনো ফরম্যাটেই নাই। যদিও এটা লঙ্গার ভার্সন অফ ক্রিকেট, 5 দিন ধৈর্যের সাথে খেলতে হয়, এবং এটা এই সময় নিয়ে নিজের মূল্যবান সময় থেকে সময় বের করে দেখা, খোঁজ রাখা, এটা একটা মাইন্ড গেম বলা যেতে পারে। তো যখন থেকে আসলে টেস্ট ক্রিকেটটাকে বুঝি, বিশেষ করে টেস্ট ক্রিকেটের প্রেমে পড়ছিলাম হচ্ছে গিয়ে অ্যাশেজ দেখে, যেখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড মোকাবেলা করে, এবং এত সুন্দর সুন্দর মাঠে তারা খেলে, সবসময় মনে হইতো যে হায়, যদি বাংলাদেশ এরকম অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলতে পারতো। আমার মানে ব্যক্তিগতভাবে যদি আমার বলেন, আমার একটা খুব আক্ষেপ ছিল যে যদি আসলে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মাটিতে দেখতে পারতাম, টেস্ট খেলতেছে, স্পেসিফিকলি টেস্ট খেলতেছে, আমার কাছে খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আসলে সফল হতে যেতেছে। আগামীকাল ভোর 6:30 আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ডারউইনে মুখোমুখি হবে। আমি খুবই এক্সাইটেড। আই হোপ সো যে আসলে আমার মতো করে আপনারা অনেকেই এক্সাইটেড। একটা লম্বা সময় অপেক্ষার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এরকম স্বপ্নটাকে বাস্তবায়ন করে দিচ্ছেন। সর্বোপরি সবকিছু ঠিকঠাক থাকলে হতে যাচ্ছে। যদি বাংলাদেশ ভালো করে, সামনে এরকম হয়তো আরো অনেক সুযোগ আসবে। আরো বেশি খুশির খবর হচ্ছে যে লিটন কুমার দাস হচ্ছে গিয়ে সম্পূর্ণ ফিট, এবং সে হচ্ছে আগামীকালকে টেস্টে মূল একাদশে থাকতেছে। ব্যাটিং স্তম্ভ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে উইকেট কিপিং এর যে একটা দুশ্চিন্তা, এই জায়গাটা মোটামুটি রিকভার হয়ে যাবে। ইটস এ ভেরি বিগ নিউজ এন্ড গুড নিউজ ফর ক্রিকেট লাভার্স, স্পেসিফিকলি বলতে গেলে বাংলাদেশি ক্রিকেট লাভারদের জন্য। একটা জায়গায় আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে যে নাহিদ রানা নাই। নাহিদ রানা থাকলে প্রেক্ষাপট, গল্পটা টোটালি ডিফারেন্ট হয়ে যেত, টোটালি ভিন্ন হইতো। আজকে যখন প্যাট কামিন্সকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে নাহিদ সম্পর্কে কিছু বলা আছে কিনা, আসলে প্যাট কামিন্স এভাবে রিকগনাইজ করতে পারে নাই, না পারাটাই স্বাভাবিক। যেহেতু নাহিদকে আসলে এশিয়ার মোটামুটি সব দেশ আগের মতো ভয় পায় এবং চিনেও ফেলছে। আর হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া আসছিল, যদি অস্ট্রেলিয়া সাদা বলের ক্রিকেটকে নাহিদকে ফেস করছে, সেখানে কামিন্স ছিল না। তো আসলে কামিন্স দেখা নাই, হয়তো সেই জায়গাটা থেকে নাই চেনার কথা। তবে দেখলে হয়তো মনে রাখার মতো করে মনে রাখতে পারতো। আফসোসের একটা জায়গা। আর ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি। সারা রাত বসবে কিনা জানি না, সকাল 6:30 অপেক্ষা থাকবো, এবং হোপ সকল কন্ট্রোভার্সি আড়ালে আমার দেশ, আমার মাটি ভালো করবে। টাইগাররা অস্ট্রেলিয়া মাটিতে ভালো করবে, বিশেষ করে শান্ত নেতৃত্বে এগ্রেসিভ ক্রিকেটটাই খেলবে। যদি বাংলাদেশ ফিল্ডিং করে, এগ্রেসিভ ফিল্ডিংটাই শান্ত করে থাকবেন। নর্মালি শান্ত এরকম পেস ব্যাটারি পাওয়ার পরে 4-5 জন, 5-6 জন অলওয়েজ আসলে সে হচ্ছে গিয়ে স্লিপ করিডোরে রাখে। সেই ধারাবাহিকতা বজায় রেখে অ্যাটাকিং ফিল্ডিং সেটে থাকবে ইনশাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত অস্ট্রেলিয়ানরা আমাদের উপর চড়া হইতে পারতেছে। অ্যান্ড দেন যদি ভালো ব্যাটিং করার সুযোগ হয়, আই হোপ সো যে অ্যাটলিস্ট ফার্স্ট ইনিংসে 300, 350 বা তার চেয়ে বেশি করতে পারলে, স্পোর্টিং উইকেট হইলে হয়তো 400 রান যদি করতে পারে, সবকিছু, সব প্রশ্নের উত্তর আসলে এখানে মিলে যাবে। সো খুবই আশাবাদী, অনেক বেশি এক্সাইটেড। আই হোপ সো যে আপনারাও আমার মতো এক্সাইটেড। আগামীকাল আবার প্রথম দিনের ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। টিল দ্যাট, আল্লাহ হাফেজ।